মানুষ থাকে এই দিনটাতে, অনেক বাঙালি, নাইজেরিয়ান, সবাই ফিসাবিল্লাহ করতেছে। এই ক্লকটাও একদম কাছে, এই কমিউনিটি ভেঙে দিয়ে আছে, ভেঙে ফেলতে পারে শুনছিলাম। প্রচুর মানুষ থাকে এখানে, অনেক বিল্ডিং উপরে নিচে, এটা পাহাড় তো ইয়ে, তো এক জায়গার উপরে আরেক জায়গায় নিচে, ওই যে উপরে আছে এরকম, সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপর নিচে অনেক জায়গা। আলহামদুলিল্লাহ অনেক জায়গা এদিকে, এবার ডানে বামে নিচু উপর নিচ আছে, যে কারণে জায়গাটা অনেক বেশি, যেদিকে নেমে গেছে। এই গাড়িগুলো এখানে আছে, অনেক বাড়ি করে এখানে 300-400 রিয়েলে মানে মাসিক ভাড়ায়, যে আমাদের যারা আসে শ্রমজীবী মানুষজন এখানে থাকে। এসি আছে সব জায়গাতেই। ওই যে পাহাড় থেকে পাহাড়, ওই যে একটা মসজিদ ছোট্ট, নামাজের সময় হয়ে গেছে। ডানে আবার পাহাড়, ওই যে দূরে পাহাড়, ওই যে দূরে বিল্ডিং এর শহর, এদিকে উপরে অনেক সুন্দর। এটা অনেক নিচু জায়গাটা, এখানে ওই দিকে পাহাড়, সব মানুষ ভাঙতে যায়, একদম নিচু, এখানে পুরো পাহাড় খাড়া নেমে গেছে। একদম স্টিফ, ডাউন হিল, এখানে এই পাহাড়ের উপরে আপনার যে খাসি বটি সমস্ত বাজার করতে পারবেন। এখানে আপনার যে কুরবানি 550 রিয়েল চাইলো, তাও বলছে আর কি। এটা আমি জাস্ট ওয়াকিং হিসেবে জিজ্ঞেস করলাম, হয়তো আরও কম দিবে, 500 মধ্যে পাওয়া যাবে। কিন্তু আমরা এমনিতে দেখা যায় যে অনেক মল্লিমরা 600-450 নেয়। বর্তমানে এটা 2024 সাল, 24 সালের 1445 হিজরির হজের সময় আমরা অলরেডি 650 করে জমা দিছি। এখানে 550 চাইছে, তো ওরা এটা একদম দোকানে ওরা হয়তো বললে ওরা একদম প্রসেস করে। এখানে গরিব মানুষ আছে, প্রচুর গরিব মানুষ এখানে। আমাদের যেটা একটা জব করে একটা গরিব মানুষে দিলে একদম করবো না। অনেক মহিলা বাচ্চা কাঁধে নিয়ে, কারণ বাচ্চাগুলো একদম দেখলে স্কিনি হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে যারা এই যে ক্লক টাওয়ার, এটি নামার পরেই হলো মিসফালা জোনটা আর কি, নামতেছি, এটা হলো মিসফালা জোন।
এখানে আমাকে এক হুজুর নিয়ে আসছিল পান কেনার উদ্দেশ্যে। ওরা আমি তো দেখলাম যে এখানে অনেক গুমর আছে, সেই জন্য এই মার্কেটটা এক্সপ্লোর করলাম। এই যে উপরে অনেক পাহাড়, বাড়িঘর। তো এটা হচ্ছে বিষয়। এখানে যারা কুরবানি দিতে চান নিজেরা একদম তাই না, আল্লাহ কেন আমাকে এই নকশাবন্দিতে অ্যাড করছে। আমার ইচ্ছে ছিল এখানে মক্কা নিজে একটা ব্যবসা করার। ব্যবসা ঠিক না, ধরেন মানে অনেস্টি বজায় রেখে কিছু সার্ভিস মানুষকে দেওয়া। পাশাপাশি আমরা বছরের 2বার আসলাম, নবীজির যে সালাম দিলাম, আল্লাহর ঘরটা দেখে গেলাম। হ্যাঁ, তো হ্যাঁ, এরকম হজের কাফেলা কিংবা আমরা কাফেলা নিয়ে আসবো কিনা সেটা বলতে পারছি না, বাট অনেকগুলো বিষয় মাসাল্লাহ ক্লিয়ার হয়েছে। যেখানে আব্দুল আজিজ যে হোটেল, এখানকার হোটেলগুলো অনেক সস্তা। যারা একটু কম টাকায় আসতে চান, এখানে আমরার মধ্যে আসলে এয়ার ফেয়ার ছাড়া অনেক সস্তা থাকতে পারবে। এই যে হলো ক্লক টাওয়ার, এই যে পাশে এইটা, এই যে এই হোটেলগুলো একদম অ্যাডজাসেন্ট টু মক্কা মুনাওয়ারা। তো আমাদের যেটা কথা, এখান থেকে ওই যে সামনে মোড়টা থেকে বামে যায় আমাদের কানেক্ট হইতে হবে, এতে হেরামের দিকে যেতে হবে। এদিক দিয়ে কোনো রাস্তা নাই। এখানে মক্কা হোটেল, আল জিলানি হোটেল, যে এখানেও একটা হোটেল, এখানে হোটেল মতো হবে। এই পাশে একটা গলির মধ্যে আছে। এই যে ওনারা এই সামনেই থাকে, এখান থেকে এইখানে এসে শপিং করতেছে। এখানে শপিংটা অনেক মোটামুটি আপনি যদি বুঝে শুনে নিতে পারেন, প্রাইস ইকোনমি। যেমন আমি এই যে লবণ কিনলাম, লবণ নিচ্ছে রিয়েল, আর এই চিনি নিচ্ছে 2 রিয়েল। তো এটা আপনি জেনারেলি এই দিক থেকে কিনলে 3 রিয়েল নেবে, আর এটা নেবে 3 রিয়েল। যাই হোক, মানে আমার উদ্দেশ্য ছিল পাহাড়ে একটু যাওয়া, পাশাপাশি যে এখানে আরও অনেক হোটেল আছে। এদিকে হোটেলগুলোতে থাকতে চাইলে আপনাদের অনেক সস্তা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, কাজে এখান থেকে হারাম শরীফ ধরেন কতটুকু, জামেল হোটেল, এখান থেকে হারাম শরীফ হবে 1400 মিটারের মতো হবে। রশাদ আল মসজিদ হোটেল দিয়েও হোটেল আছে, যে বড় হোটেল। এই দোকানটাতে ফলাদি পাওয়া যায়, এখানে অনেক ফ্রেশ পাওয়া যায় না, প্রাইস একটু কম বিক্রি করে এরা। 5-7 রিয়েলে যে কলা বিক্রি করে 5 রিয়েলে 1 কেজি। এই যে দিওয়ান আল বাইট হোটেল, এটা অনেক বড় হোটেল, অনেক বড় হোটেল। বাচ্চারা এই গাড়িগুলো পাহাড়ে যায় মানুষ নিয়ে, 2 রিয়েল ভাড়া। আমি আসলে হাতে গিয়ে আসছি, আর এখান থেকে আমাদের হোটেল যে আমরা আমাদের হোটেলে যে এখানে একটা হোটেল, সবাই অ্যান্ড আফটার হোটেল।